হ্যালো এভরিওয়ান, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ফাজিল ফোর্থ সেমিস্টারের ইসলামের ইতিহাসের প্রথম ইউনিট প্রথম চ্যাপ্টার আইবি বংশ, দ্য আইবি ডাইনেস্টি। ওকে, সো চলো আমরা তাহলে শুরু করি। দেখো, আইবি ডাইনেস্টি বা আইবি বংশ যেটা আমরা বলছি, এটা প্রতিষ্ঠা করেছিলেন গাজী সালাউদ্দিন আইবি। ঠিক আছে, কার নাম অনুসারে? তার পিতা নাজিমউদ্দিন আইবির নাম অনুসারে। ওকে, দেখো এই যে আইবি বংশ প্রতিষ্ঠার আগে, সে সময় মিশরে যখন ফাতেমীয় খিলাফত চলছিল, তখন সে সময়ের খলিফা আল আজিজ, মিশরের খলিফা আল আজিজ, তার সময়ে বেশ কিছু সম্প্রদায় বা গোষ্ঠী আল আজিজের রাজ দরবারে বা আল আজিজের খিলাফতকালে বিদ্রোহ সৃষ্টি করেছিল, এবং সেই সময় খলিফা আল আজিজ বিদ্রোহীদের হাত থেকে তার সাম্রাজ্যকে বাঁচানোর জন্য তিনি নুরুদ্দিন জঙ্গির কাছে সাহায্য প্রার্থনা করেন। ঠিক আছে, আর এই নুরুদ্দিন জঙ্গি খলিফা আল আজিজকে সাহায্য করার জন্য গাজী সালাউদ্দিনের চাচা, ঠিক আছে, অর্থাৎ কাকা যেটাকে আমরা বলে থাকি, শিরকুন, তার নাম শিরকুন, ওই শিরকুনের নেতৃত্বে একটা বড় সৈন্যদল তিনি পাঠান। কে পাঠান? নুরুদ্দিন জঙ্গি। ওকে, তারপরে তারপরে গাজী সালাউদ্দিনের চাচা শিরকুন সে সময়ের খলিফা আল আজিজের বিরুদ্ধে যে সমস্ত মানুষেরা বিদ্রোহ করছিল, তাদেরকে তিনি দমন করেন, শিরকুন দমন করেন। আর এতে করে মিশরের খলিফা আল আজিজ তিনি সন্তুষ্ট হন আমাদের শিরকুনের প্রতি, এবং তাকে মিশরের প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। ওকে, সালটা ছিল কত? 1169 সালে। এরপর যখন শিরকুন মৃত্যুবরণ করেন, অর্থাৎ গাজী সালাউদ্দিনের চাচা যখন মারা যান, তখন তার ভাইয়ের পুত্র অর্থাৎ সালাউদ্দিনকে তিনি কি করেন? ওই ওই প্রধানমন্ত্রী পদে তাকে আবার অধিষ্ঠিত করেন, ওই প্রধানমন্ত্রী পদে তাকে নিযুক্ত করেন। ওকে, অর্থাৎ গাজী সালাউদ্দিনের চাচা মারা যাওয়ার পরে আমাদের সালাউদ্দিন তিনি ওই প্রধানমন্ত্রী পদে তিনি নিযুক্ত হন। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবারে চলো আমরা একটু গাজী সালাউদ্দিন সম্পর্কে একটু জেনে নেই। দেখো, এই যে সালাউদ্দিন জানার কথা আমরা বলছি, ইনি জন্মগ্রহণ করেছিলেন 1138 খ্রিস্টাব্দে। তিনি টাকরিতে, ওকে, যেটা কোথায় রয়েছে? টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। ওকে, টাইগ্রিস নদীর তীরে গাজী সালাউদ্দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং 1171 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন। ঠিক আছে, আমি যেটা একটু আগে বললাম, তানার চাচার মৃত্যুবরণের পরে আমাদের সালাউদ্দিন 1171 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন। ওকে, তারপরে যখন খলিফা মারা যান, তখন সমগ্র মিশরকে আমাদের গাজী সালাউদ্দিন নুরুদ্দিনের অধীনে আনেন। ঠিক আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের বলে রাখি, আমরা যার সম্পর্কে পড়ছি, সালাউদ্দিন আইবি, এনার কিন্তু রাজত্ব করা কিংবা মিশরে শাসন কার্য পরিচালনা করা এটা কিন্তু এনার উদ্দেশ্য ছিল না। ঠিক আছে, মিশরে রাজত্ব করা এটা এনার উদ্দেশ্য ছিল না। এনার উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে সে সময়ে যারা মুসলমানদের চিরশত্রু ছিল তাদেরকে পরাজিত করা। যেমন সে সময়ে যারা ইউরোপ থেকে ক্রুসেডরা যারা এসেছিল, তারা কি করেছিল? জেরুজালেম দখল করেছিল, তাই না? এই যে এরা হচ্ছে ইসলামের চিরশত্রু, ঠিক আছে, ইসলামের শত্রু, এদেরকে প্রতিহত করাই সালাউদ্দিনের কাজ ছিল। এই জন্য তিনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে লাগলেন। তারপরেই ঘটে যায় ঐতিহাসিক ঘটনা, অর্থাৎ 1187 খ্রিস্টাব্দে হিস্টনের যুদ্ধ হয়েছিল, যেটা নেতৃত্ব দিয়েছিলেন সালাউদ্দিন আইবি। ঠিক আছে, এবং ওই যুদ্ধে ক্রুসেডদেরকে পরাজিত করে জেরুজালেম আবার পুনরুদ্ধার করেন। এর ফলস্বরূপ সালাউদ্দিনের নাম, তার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, সারা বিশ্বের মানুষ তাকে বীর হিসেবে চিনতে লাগে। ঠিক আছে, কিন্তু তারপরে ক্রুসেডরা তারা হাল ছাড়েনি। হ্যাঁ, তারা আবার এসে তারা তৃতীয়, যেটা আমরা বলে থাকি তৃতীয় ক্রুসেড, তারা সেটা করেছিল, যুদ্ধ করেছিল। সালটা ছিল 1189 থেকে 1192। ওকে, সে সময় ইউরোপের বড় বড় রাজা তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করলো, কিন্তু তারপরেও তারা যুদ্ধে পরাজিত হয়। ঠিক আছে, জয়লাভ করতে পারেনি। ফলে মুসলমানদের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হয় যে জেরুজালেম মুসলমানদের অধিকারে থাকবে, কিন্তু তারা তীর্থযাত্রার জন্য সেখানে ভ্রমণ করতে পারবে। ঠিক আছে, আসতে পারবে। এই বিষয়টা সন্ধির মাধ্যমে স্বাক্ষরিত হয়েছিল। ওকে, সো এই ছিল তৃতীয় ক্রুশের যুদ্ধ। তারপরে 1193 খ্রিস্টাব্দে আমাদের সালাউদ্দিন আইবি তিনি মৃত্যুবরণ করেছিলেন, মারা যান, এবং তিনি মারা যাওয়ার সময় তার সমস্ত সম্পত্তি তিনি দান করে গিয়েছিলেন। ঠিক আছে, তিনি কোনো সম্পদ নিজের জন্য রেখে যাননি, এটা তোমরা মাথায় রাখবে। ওকে, এরপরে আইবি বংশ অর্থাৎ সালাউদ্দিন আইবি যেটা প্রতিষ্ঠা করেছিলেন, তার মৃত্যুর পরে আস্তে আস্তে সেটা পতনের দিকে যেতে থাকে। অবশেষে 1250 খ্রিস্টাব্দে এই আইবি বংশের পতন হয়েছিল। অর্থাৎ যখন সালাউদ্দিন আইবি মৃত্যুবরণ করেছিলেন, তার পরপরই আইবি বংশ আস্তে আস্তে সেটা ধ্বংসের দিকে যেতে থাকে। অবশেষে 1250 খ্রিস্টাব্দে শেষ সুলতান, ঠিক আছে, আমাদের আইবি বংশের শেষ সুলতান তুরান শাহ, তিনি মামলুকগণ দ্বারা তিনি নিহত হন।
অবশেষে এই আইবি বংশের পতন ঘটে। ওকে, এই ছিল মূলত আইবি বংশের কাহিনী, ঘটনা। আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি। যেটুকু তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমি ততটুকুই বললাম, এক্সট্রা কিছু বলিনি। ওকে, সো এখান থেকে এবার কোন কোন বিষয়ে প্রশ্ন হতে পারে এবং কোন কোন বিষয়ে তোমাদের পড়তে হবে, আমি জাস্ট কোশ্চেনগুলো একটু তোমাদের বলে দিচ্ছি। ওকে, চলো এখানে প্রথমে তোমাদের পড়তে হবে যে কে আইবি বংশ প্রতিষ্ঠা করেন? গাজী সালাউদ্দিন আইবি। ঠিক আছে, নেক্সট, কার নামানুসারে আইবি বংশ নামকরণ করা হয়? গাজী সালাউদ্দিনের পিতা নাজিমউদ্দিন আইবির নাম অনুসারে হলো। তারপরে তোমাদের আরো একটা প্রশ্ন পড়তে হবে যে গাজী সালাউদ্দিন কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? 1138 খ্রিস্টাব্দে গাজী সালাউদ্দিন আইবির টাকরিতে, ঠিক আছে, যেটা টাইগ্রিস নদীর তীরে অবস্থিত, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কত খ্রিস্টাব্দে গাজী সালাউদ্দিন আইবি প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন? 1171 খ্রিস্টাব্দে। এরপরে তোমাদের পড়তে হবে যে হিস্টিনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1187 খ্রিস্টাব্দে। ওকে, কত খ্রিস্টাব্দে সালাউদ্দিন আইবি মৃত্যুবরণ করেন? 1193 খ্রিস্টাব্দে। এখানে লেখা আছে, ঠিক আছে, 1193 খ্রিস্টাব্দে সালাউদ্দিন আইবি মৃত্যুবরণ করেন। আচ্ছা, আইবি বংশের শেষ সুলতান কে ছিলেন? এটাও কিন্তু তোমাদের পরীক্ষা আসে। সেটা হবে তুরান শাহ। ওকে, তুরান শাহ ছিলেন আইবি বংশের শেষ সুলতান। এবং কত খ্রিস্টাব্দে আইবি বংশের অবসান ঘটে? 1250 খ্রিস্টাব্দে। ওকে, এই ছিল তোমাদের আইবি বংশ থেকে কনসেপ্ট এবং তোমাদের প্রশ্নোত্তর। তোমরা যদি এই 8টি প্রশ্ন, আমি যে 8টি প্রশ্ন তোমাদের বললাম, এই 8টি প্রশ্ন যদি প্র্যাকটিস করো, এর বাইরে প্রশ্ন আসবে না। ঠিক আছে, আইবি বংশ থেকে এই 8টি প্রশ্ন আছে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই আমি রাখছি। নেক্সট ভিডিওতে আমি অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবে পরের ভিডিওতে।